আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে যেই ঘটনা ঘটে গেছে, এই বাংলাদেশের মানুষ যদি সারা দিন রাত 24 ঘন্টা সুখ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, তবুও ভাই শেষ হবে না। যে মায়ের বুক খালি হয়েছে, সে মা আর কখনো তার সন্তানকে ফিরে পাবে না। হ্যাঁ, কখনোই আর ফিরে পাবে না। এখন দেখেন, আমাদের ছাত্র ভাইদের যে দাবিগুলো ছিল, আমাদের যে দাবিগুলো ছিল, সরকার থেকে সব দাবি মানা হয়েছে, সব দাবি মানা হয়েছে। কিন্তু এখন দেখেন, মাঠের মধ্যে যারা অবস্থান করতেছে, বেশিরভাগ ঘোলাই হইতেছে আপনার আওয়ামী লেসপেন্সার, বিএনপিরও কিছু লেসপেন্সার আছে। এগুলো একটাও স্টুডেন্ট না, বুঝতে পারছেন? কারণ স্টুডেন্টের দাবি কিন্তু সবগুলাই মানা হয়েছে, সবগুলো দাবি কিন্তু সরকার থেকে মানা হয়েছে। এখন এই ঘটনার পিছনে কে আছে, এগুলো তদন্ত করলে বের হবে এটা কি আসলে দুর্ঘটনাবশত হয়ে গেছে কিনা, নাকি এটার পিছনে আরও কিছু আছে কিনা, এটা যখন তদন্ত করা হবে তখন এগুলো বের হবে। কিন্তু এখন যে আমাদের দাবিগুলো ছিল, এগুলো সকল দাবি সরকার কিন্তু মেনে নিছে। হ্যাঁ, এখন যারা মাঠে এগুলো করবে তাদের উপর এই উত্তম মাধ্যম দেওয়াটাই ঠিক। এখন আপনারা কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার উচিত, ঠিক আছে, এরা দেশটাকে নষ্ট করতে চাইতেছে, কারণ ছাত্রদের দাবি কিন্তু মানা হয়েছে। আর যেটা ঘটে গেছে এটা তো কখনোই সুখ প্রকাশ করে শেষ করার মতো না। মানে যতদিন পর্যন্ত হ্যাঁ এই ভিডিওগুলো মানুষের চোখে আসবে, ওর চোখ দিয়ে পানি এমনিতেই চলে আসবে। এত দুঃখজনক একটি ভিডিও, ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা! হ্যাঁ, এগুলো দেখলে পরে সাধারণ মানুষ থেকে শুরু করে যার সন্তান হারাইছে, ও তো ঠিকই থাকতে পারবে এই ভিডিওগুলো দেখার পর থেকে।